আজকে আমি আরও একটি কোম্পানির নাম বলতে চলেছি। কোম্পানি টেকনোলজির উপর কাজ করে, আর এই কোম্পানিকে কয়েকদিন ধরে এমন পিটান পিটেছে মার্কেট, যেটা কিনা যা কিনা কোম্পানি 52 উইক লোয়ের কাছাকাছি চলে আসছে। তো নমস্কার বন্ধুরা, আমার নাম বিপুল রায়। আমি চলে আসলাম ফের আবার নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি কেপিআইটি টেকনোলজি কোম্পানির ব্যাপারে একটু তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। কেপিআইটি টেকনোলজি লিমিটেড 861 টাকা 70 পয়সা হচ্ছে মার্কেটে বিক্রি হচ্ছে এখন, ঠিক আছে, মানে কারেন্ট প্রাইস। আর এর হচ্ছে 52 উইক লো হচ্ছে 812 টাকা, আর এখন চলছে 861 টাকা। আর 52 উইক হাই দেখতে পাচ্ছি 1434 টাকা। এটা আরও একটু বেশি হবে, তোমাদেরকে আমি দেখা দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ 1800 টাকা। তো 1800 টাকায় এখন বিক্রি হচ্ছে 861 টাকায়, ঠিক আছে। এর ফান্ডামেন্টালসটা দেখে নেব। 23,619 crore হচ্ছে এর মার্কেট ক্যাপ, মানে মিড ক্যাপ। পিই রেশিও 32.85, আর ইন্ডাস্ট্রি পিই রেশিও হচ্ছে 22.43। তার মানে দেখতে পাচ্ছ কেপিআইটি টেকনোলজি এখনও হচ্ছে 861 টাকায় এখন যে ওর কারেন্ট প্রাইস চলছে। কেপিআইটি টেকের মতো যে আরও কোম্পানিগুলো আছে, ওইসব কোম্পানির থেকে এখনও এই কোম্পানি হচ্ছে হাই দামে বাজারে বিক্রি হচ্ছে, বুঝতে পারছো। এই যে পিই রেশিও হচ্ছে ওটা একটু কম্পারিজন আমি করছি, ঠিক আছে। আর ডেট টু ইকুইটি 0.16, মানে অত ঋণ নেই। আর রিটার্ন অন ইকুইটি দেখতে পাচ্ছি মানে 23% হিসেবে কোম্পানি হচ্ছে কামাই করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, ঠিক আছে। তো ফেস ভ্যালু 10 আর বুক ভ্যালু হচ্ছে দেখতে পাচ্ছ 119। তো এবারে হচ্ছে এই কোম্পানিটা কেন এত ফল্ট হয়ে গেল বা ক্র্যাশ হয়ে গেল, তো এই জিনিসটা তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো এখন আমি তোমাদেরকে নিয়ে যাবো হচ্ছে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে, আর ওইখানে গিয়ে আমরা দেখে নেবো হচ্ছে যে এই কোম্পানি কেন এত ক্র্যাশ হয়ে গেল, ঠিক আছে। তো এখানে আমি শর্টকাটে তোমাদেরকে কি কারণে এই কোম্পানির স্টকের হচ্ছে দাম ক্র্যাশ হলো সেটা বলার চেষ্টা করব একদম শর্টকাটে, ঠিক আছে। তো কেপিআইটি টেকনোলজিস এর শেয়ারের সাম্প্রতিক ক্র্যাশ বা বড় পতনের প্রধান কারণ হলো দ্বিতীয় প্রান্তিকে জৈব রাজস্ব হ্রাসের আশঙ্কা, ঠিক আছে, যা আগের পূর্বাভাসের চেয়ে কম ছিল। এছাড়া উচ্চ মূল্যায়ন, ইউরোপীয় বাজারে ধীর গতি এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিক্রির চাপ শেয়ারটির দামের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। তার মানে বুঝতেই পারছো, যে যেসব হচ্ছে বাইরে থেকে ইনভেস্ট করতো এই কোম্পানিতে, তারা এখন বিক্রি করে দিচ্ছে এই কোম্পানির শেয়ার। তার জন্য হচ্ছে এই কোম্পানির স্টকের দাম ক্র্যাশ হচ্ছে। তারপরে আরও কিছু দিয়েছে এখানে এক্সাম্পল দেখো, কেন কেপিআইটি টেকনোলজি ক্র্যাশ হলো। রাজস্ব হ্রাসের পূর্বাভাস 1 নম্বর কারণ, দ্বিতীয় প্রান্তিকে জৈব রাজস্ব হ্রাসের আশঙ্কা যা বিনিয়োগকারীদের হতাশ করেছে। তারপর হচ্ছে 2 নম্বর কারণ হচ্ছে উচ্চ মূল্যায়ন ও টেকনিক্যাল সেলস, শেয়ারটি আগে থেকে খুব বেশি মূল্যায়িত ছিল, মানে ওভার ভ্যালুড হয়ে গেছিলো। আমি তো দেখালাম তোমাদেরকে যে 1800 টাকা অবধি এই কোম্পানি চলে গেছিলো, ঠিক আছে। তার জন্য হচ্ছে এখন এই কোম্পানি থেকে যেসব বাইরের ইনভেস্টররা ছিল তারা কিন্তু প্রফিট বুকিং করে নিচ্ছে। তারপরে হচ্ছে এই যে 3 নম্বর কারণ দেখো, ইউরোপে ধীরগতি, ইউরোপে গাড়ির বাজার ধীরগতি হওয়ার কোম্পানির উপর চাপ সৃষ্টি হয়েছে। তো যাই হোক, এটা আমি তোমাদেরকে একদম শর্টকাটে দেখানোর চেষ্টা করলাম। আর তোমরা যারা যারা হচ্ছে ইনভেস্টমেন্ট করে রেখেছো এই কোম্পানিতে বা ইনভেস্টমেন্ট করতে চাইছো, তো এইসব কিন্তু তোমরা ভালোভাবে জিনিসটা দেখে নিবে বা বুঝে নিবে, ঠিক আছে। তারপর যদি আপনাদের ইনভেস্টমেন্ট করার ইচ্ছে হয় তাহলে করবে, আর না হলে অ্যাভয়েড করে দিবে। তো ঠিক আছে, ভিডিওটা আমি এই অবধি বানালাম। আবার দেখা হবে আরও অন্য একটি ভিডিওতে।